প্রিয় ভিউয়ার্স, গত ক্লাসে আমরা ওয়াটার দিয়ে বিভিন্ন লেখাকে ডিজাইন করা এবং ওয়াটার দিয়ে লোগো তৈরি করা শিখেছি। তো আজকে কম্পিউটার ফ্রিল্যান্সিং প্রবলেম সলভে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের ফেসবুক পেজ মুনেম অনলাইন সার্ভিস এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0177365657 তো তোমাদের ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আমরা আজকে যা কিছু শিখব ইনসার্ট মেনুর 10ম ক্লাসে, তা হচ্ছে স্মার্ট আর্ট দিয়ে শ্রেণীবিভাগ তৈরি, স্মার্ট আর্টে নতুন টেক্সট যুক্ত করা এবং স্মার্ট আর্টের ডিজাইন পরিবর্তন করা, স্মার্ট আর্টের সাইজ ও রং পরিবর্তন করা। তো আমরা এখানে একটি স্মার্ট আর্ট দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচের। তো এটা আমরা কিভাবে করব সেটা আজকে সব দেখব। খুবই মজার একটা ক্লাস। ইনসার্ট মেনুতে ক্লিক, এরপরে আমরা স্মার্ট আর্টে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো আমাদের স্মার্ট আর্টের ডিজাইন রয়েছে। তো অলে ক্লিক করব। অলে ক্লিক করলে আমরা সবগুলো স্মার্ট আর্ট এখানে একসাথে দেখতে পাবো। আমরা এখান থেকে হরিজন্টাল মাল্টি লেভেল স্মার্ট আর্টটি চয়েস করলাম, ওকেতে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট লেখা 4টি স্মার্ট আর্ট। তো বাম পাশে অ্যারোতে ক্লিক করব, এখানে লিখব পার্টস অফ স্পিচ। তো আমরা লিখতেছি পার্টস অফ স্পিচ। তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা নিচে যে টেক্সট এখানে ক্লিক করব, এখানে লিখলাম নাউন। আমরা ইন্টার চাপবো, ট্যাব চাপবো, তারপরে লিখব নাউনের প্রকারভেদ। যে নাউন যে প্রকারগুলো রয়েছে, যেমন প্রপার নাউন, কমন নাউন। আবার ইন্টার চাপবো, লেখার পরে আরেকটা আমার অপশন আসবে কালেকটিভ নাউন। এভাবে আমরা নাউনের প্রকারভেদগুলো লিখতে পারি। এরপর আমরা পরের টেক্সটে লিখি প্রোনাউন। কেন ইন্টার চেপে ট্যাব চাপ দিলে আমরা প্রোনাউনের প্রকারভেদগুলো লিখতে পারবো। তোমরা আসলে ডান পাশে দেখতে পাচ্ছ পার্সোনাল প্রোনাউন, ইন্টার, ট্যাব, এরপর লিখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এভাবে আমরা বিভিন্ন প্রকারভেদগুলো সাজিয়ে লিখতে পারি খুব অল্প সময়ে। এরপর আমরা বাকি পার্টস অফ স্পিচগুলো লিখতেছি অ্যাডজেক্টিভ, ইন্টার, ভার্ব, ইন্টার, অ্যাডভার্ব। এভাবে আমরা প্রত্যেকটি প্রকার বা 8 প্রকার পার্টস অফ স্পিচ লিখলাম। এরপর ক্রস চিহ্ন ক্লিক করলাম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটি শ্রেণীবিভাগ। এভাবে আমরা স্মার্ট আর্টের সাহায্যে শ্রেণীবিভাগগুলো সাজিয়ে লিখতে পারি। এবার আমরা দেখব আরেকটি যদি আমাদের দরকার হয় টেক্সট, সেটা কিভাবে নেব। এখানে কার্সর রেখে ইন্টার চাপ দিলে দেখো ডান পাশে আরেকটি টেক্সট কিন্তু আমরা পেয়ে গেছি, নতুন টেক্সট। যদি এরকম আমাদের আরও টেক্সটের দরকার হয়, এইভাবে আমরা নতুন টেক্সট সংযুক্ত করতে পারি। এবং ক্রস। এবার আমরা দেখব যে স্মার্ট আর্টটা আমরা অন্য ডিজাইনের নিতে চাই। ইচ্ছে করলে আমরা অন্য ডিজাইনের স্মার্ট আর্টও নিতে পারি এভাবে সিলেক্ট করে। যদি আমাদের এই অন্য রকমের দরকার হয়, তাহলে আমরা এইভাবে যে কোনো আমাদের যেটা প্রয়োজন সেইটা এইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারবো। আশা করি তোমরা কিভাবে স্মার্ট আর্ট চেঞ্জ করতে হয় সেটা বুঝতে পেরেছো। এবার আমরা এগুলোর সাইজ পরিবর্তন করব। দেখা যাচ্ছে অনেক সময় লেখা ছোট বড় হতে পারে, আমাদের এটার সাইজ ছোট বড় করা লাগতে পারে। তাহলে আমরা কি করব, এটার উপরে কার্সর রেখে সিলেক্ট করব, শিফট চেপে ধরে এভাবে সিলেক্ট করব। তাহলে একসাথে সবগুলো সিলেক্ট করা সম্ভব। আমরা এরপরে কি করব, এই অ্যারো চিহ্নটা আসলে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে টান দেব, মাউসের বাটন ড্র্যাগ করব। এভাবে ইচ্ছা করলে আমাদের বড় করা যায় সবগুলো টেক্সট। এরপরে লেফটে সিলেক্ট করলাম, লেখাগুলো বামে চলে গেল এবং লেখাগুলো একটু বড় করলাম সাইজ। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিলাম। এছাড়াও অন্যভাবেও
আমরা কিন্তু এই টেক্সটগুলোকে ছোট বড় করতে পারি। আমরা পার্সেন্টেজটাকে বড় করে নিলাম, একটু ছোট। হ্যাঁ, আমরা আরেকভাবে টেক্সটটাকে দেখো সিলেক্ট করব এবং অন্যভাবে অন্য নিয়মে এই টেক্সটগুলো ছোট বড় করব। প্রথমে শিফট চেপে ধরে সিলেক্ট করব, শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। আমরা মোর লেআউট অপশনে যাব, যাওয়ার পরে সাইজে নিচে যে হোয়াইট, এই হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেব, তাহলেই আমাদের টেক্সটগুলো বড় হয়ে যাবে। বাড়িয়ে দিলাম, দেখো টেক্সটগুলো কিন্তু বড় হয়ে গেছে। এবার আমরা হোমে যাব, লেখাটাকে লেফটে নিয়ে গেলাম, তারপরে লেখাটাকে একটু সাইজ বাড়িয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো টেক্সটগুলোকে কিভাবে ছোট বড় করা যায়। এখন আমরা দেখব এটাকে কিভাবে কালার করতে পারি। দেখো চেঞ্জ কালার, ডিজাইনে যাব, ডিজাইন থেকে চেঞ্জ কালার। আশা করি তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটি কালার হয়েছে। তিনটা টেক্সট তিন ধরনের।